মক্কা একটি শহর যেখানে জন্ম নিয়েছিলেন মানবতার শ্রেষ্ঠ নেতা, কিন্তু সেই শহরই একদিন তাকে অপমান করেছিল, পাথর মেরেছিল, তার সাথীদের নির্যাতন করেছিল। আজ ৮ই হিজরি, রমাজান মাস, ১০,০০০ সাহাবীর একটি বাহিনী নীরবে এগিয়ে যাচ্ছে সেই শহরের দিকে, নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই গল্প যুদ্ধের নয়, এই গল্প প্রতিশোধের নয়, এই গল্প ক্ষমতার। ৬ হিজরি, হুদাইবিয়ার প্রান্তর। মুসলিমরা উমরা করতে এসেছিলেন, কুরাইশরা বাধা দিল। তীব্র উত্তেজনার পর এক শান্তি চুক্তি হলো, হুদাইবিয়ার সন্ধি। দেখতে চুক্তিটি মুসলিমদের বিপক্ষে মনে হচ্ছিল, অনেক সাহাবা কষ্ট পেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এটি বিজয়। ২ বছর শান্তি চলল। এই সময়ে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করল, কিন্তু কুরাইশের মিত্র বানু বকর চুক্তি ভঙ্গ করে মুসলিম মিত্র গোত্রের উপর হামলা চালায়। রক্ত ঝরে, চুক্তি ভেঙে যায় এবং এখন সিদ্ধান্তের সময়। রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কার দিকে অগ্রসর হবেন, কিন্তু গোপনে, কারণ তিনি চেয়েছিলেন রক্তপাত ছাড়াই শহরটি ফিরে পেতে। মদিনায় ঘোষণা হলো প্রস্তুত হও। ১০,০০০ সাহাবী প্রস্তুত হলেন। এটি তখন পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় বাহিনী। রমজান মাস, কিছু সাহাবা রোজা রেখেছিলেন, কিন্তু দীর্ঘ সফরের কারণে রাসূল অনেককে রোজা ভাঙতে বললেন, কিন্তু কেউ রোজা ভাঙেনি, কারণ সামনে বড় দায়িত্ব। মক্কার কাছে পৌঁছে প্রত্যেক সৈন্যকে আগুন জ্বালাতে বলা হলো। হাজার হাজার আগুনের উপত্যকা আলোকিত হয়ে উঠল। কুরাইশ নেতা আবু সুফিয়ান আতঙ্কিত হলেন। তিনি বুঝলেন এই শক্তি আর থামানো যাবে না। তিনি এসে সাক্ষাৎ করলেন রাসূলের সাথে। দেখলেন কোনো অহংকার নেই, শুধু দৃঢ়তা। শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল ঘোষণা করলেন যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, সে নিরাপদ। এটি প্রতিশোধের ভাষা নয়, এটি নিরাপত্তার ভাষা। ২০ রমজান, ৮ই হিজরি। চারিদিকে নিস্তব্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা এত নিচু করে উটের পিঠে বসে আছেন যে দাড়ি উটের গলায় স্পর্শ করছিল। এটি ছিল বিনয়ের প্রতীক। ১০,০০০ সাহাবী, কিন্তু কোনো লুটপাট নেই, কোনো প্রতিহিংসা নেই, শুধু শৃঙ্খলা। রাসূল কাবার দরজার সামনে দাঁড়ালেন। কুরাইশরা ভয়ে কাঁপছে, তারা ভাবছে আজ প্রতিশোধের দিন। কিন্তু রাসূল বললেন, আজ আমি তোমাদের সেই কথাই বলছি যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিল। আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, তোমরা শুধুই মুক্ত। ইতিহাস স্তব্ধ হয়ে গেল। যারা তাকে নির্যাতন করেছিল তাদেরও ক্ষমা করলেন, যারা যুদ্ধ করেছিল তাদেরকেও ক্ষমা করলেন, যারা অপমান করেছিলেন তাদেরকেও ক্ষমা করলেন। এটাই নবুয়তের মহত্ব। কাবার ভেতরে ছিল ৩৬০টি মূর্তি। রাসূল একে একে সেগুলো ভেঙে ফেললেন। পাঠ করছিলেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে, তাওহীদের আলো ফিরে এলো কাবায়। একদিন যাকে এই শহরে টেনে হিঁচড়ে নির্যাতন করা হয়েছিল, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ কাবার ছাদে উঠলেন। তিনি আজান দিলেন। মক্কার আকাশে ধ্বনিত হলো আল্লাহু আকবার। এটি ছিল ইসলামের চূড়ান্ত বিজয়ের ঘোষণা। মক্কা বিজয়ের পর আরবে মানসিকতা বদলে গেল। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করল। যে শহর একদিন বিরোধিতার কেন্দ্র ছিল, সেই শহর হলো ইসলামের হৃদয়।